আসন্ন দুর্গাপুজোতে প্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেক জিনিসের মূল্য বেড়েছে, শুধুমাত্র বাড়েনি পুরোহিতদের দক্ষিণা। এ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পুরোহিত সমাজ। পুজো উদ্যোক্তারা হাজার হাজার টাকা দিয়ে প্যান্ডেল প্রতিমার জন্য টাকা খরচ করছেন, কিন্তু যাহারা মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের শুভকামনা করে সারাদিন উপবাস করে কষ্ট করে মায়ের আরাধনা করে, তাদের দিকে চেয়েও দেখেন না পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সরকার। দুর্গাপুজোর খরচ বাবদ বর্তমানে প্রতিটি ক্লাবকেও পুজো উদ্যোক্তাদের অর্থ দিয়ে সাহায্য করে বর্তমান রাজ্য সরকার, কিন্তু সারাদিন অভুক্ত থেকে মানুষের মঙ্গল কামনায় পুরোহিতরা পুজো করে তাদের দিকে ফিরেও তাকায় না পুজো কর্তৃপক্ষ। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শারদীয় দুর্গাপুজো হয়ে থাকে প্রায় কম বেশি 800 থেকে 1000টি। এই পুজো করতে সঠিক ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না কেউই। এ নিয়ে তাদের ক্ষোভ উগড়ে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুরোহিত সমাজ। পারিশ্রমিকটা নির্ভর করে হচ্ছে যে ক্লাব কর্তৃপক্ষ বা কমিটি যে পুজো চালান তাদের আর্থিক অবস্থার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে প্রচুর ব্যয় হচ্ছে, সেই রেশিওতে অনুপাতে ঠাকুরের দক্ষিণা আসছে। নিশ্চয় নো ডাউট সমস্ত জিনিসের দাম বেড়েছে। আমি মনে করি যে একটু এই দিকে দেখা উচিত। তাছাড়া আমাদের দক্ষিণার এই যে পারিশ্রমিক, এগুলো ফিক্সড রেট না যে এত তত হবে, যে যেমন পারে সে তেমন দেয়। কম দিলে পুজো হবে তা তো নয়, পূজা তো হবেই। এই দিকটা তাকিয়ে আমরা সব থেকে দেখি। আপনি কত বছর ধরে এই দুর্গাপুজো করছেন? আমি দুর্গাপূজা করছি হলো প্রায় 24 বছর হলো। আপনাদের এখন দাবিটা কি? পুরোহিত হিসাবে আপনাদের দাবিটা কি, মানে কি চাইছেন আপনারা এখন? কী চাইছি মানে মানে যত জাঁকজমক আলোকসজ্জা প্যান্ডেল যতই বাঁচবে গেল পুজোটা যেন সম্পূর্ণ সুস্থভাবে হয়। সেক্ষেত্রে আপনাদের দক্ষিণার ব্যাপারটা একটু বাড়লে পারে ভালো হয় না? আর সে তো অবশ্যই। হ্যাঁ, ওই যে আগে আপনি যে বলেছেন সবাই তো সমান দিতে পারে না। হ্যাঁ, সবসময় দেয়ও। যেমন বালুঘাটে বড় ক্লাব করছিল, যেমন 12,000 টাকা করে দেয়। আমাকে যখন অত দেওয়া হয় না, মোটামুটি একটা কিছু দেওয়া হয়। আপনি একটা পুজো করে কত টাকা পান? সেটা যে ঠিক পাওয়া যায় না। দুর্গাপূজা আমাকে এখান থেকে 6,000 টাকা দেওয়া হয়, আরও সাইড ফাইডে আরও 2-3,000 টাকা আমার হয়ে যায়। আপনার নাম? আমার নাম প্রসাদ চক্রবর্তী। অর্থে পুরোহিতদের যে দক্ষিণা সেটা সেই অর্থে বাড়েনি। বিষয়টা পুরোহিত হিসাবে আপনি কিভাবে দেখছেন? না, আপনি ঠিকই বলেছেন, সেই হিসাবে আমাদের তো বাড়ে। আমরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির লোক, আমরা পড়ইতে আমাদের সব কিছু, কিন্তু এই যে সারা বছর যে আমাদের রোজগার হয় তাতে আমাদের সংসার প্রতিপালন করা খুবই কষ্ট। তা আমি আশা রাখবো পুজো কমিটির যারা আছেন তাদেরকে আমার অনুরোধ, পুরোহিতের দিকটা একটু দেখবে। আমরা একটা দুর্গাপুজো করে 5, 6, 7 ম্যাক্সিমাম 7 এইরকম টাকা পাই। এই আমাদের সারা বছর বড় রোজগার। এই যে আর সারা বছর তো আমাদের কাজ থাকে না। এই ব্যাপারে যদি আপনারা দৃষ্টিপাত করেন, আমাদের এই পুরোহিত সমাজ একটু ভালো মতো থাকার চেষ্টা করি। আপনি একটা পুজো করে কত টাকা পান? 5, 6, 7 হাজার? হাজার। আপনি কতদিন ধরে দুর্গাপুজো করছেন? আমি 32-33 বছর আমার হয়ে গেল। তবে আমার সাথে আবার হেল্পার থাকে, হেল্পারের পয়সা আমাকে দিতে হবে। আচ্ছা, আর আমাদের বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলায় এরকম আপনার মতো কতজন পুরোহিত আছেন? দক্ষিণ দিনাজপুর জেলায় 1-1.5 হবে। এখন আপনারা পুজো উদ্যোক্তাদের কাছে দাবিটা কি করছেন? এই দক্ষিণার ব্যাপারে দাবি কি আপনাদের? উদ্যোক্তাদের কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আমার যারা পৌরোহিত্য জীবন জীবিকা নির্বাহ করি তাদের দিকে একটু তাকাবেন। সব জিনিসের দ্রব্যমূল্য সব বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের পুরোহিতের দক্ষিণা সেই তুলনায় বাড়ছে না। এইদিকে একটু নজর দিলে আমরা উপকৃত। আপনার নাম? আমার নাম স্বপন চক্রবর্তী। আপনি কতদিন ধরে পুজো করছেন? 32-33 বছর। বালুরঘাট থেকে আবিরঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।